হাফসা বিনতে ওমর উনি নবী পরিবারের সাথে ওনার সম্পৃক্ত যে ঘটনা প্রবাহ রয়েছে এ সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাথীর মেয়ে ছিলেন। এজন্য সেখানে তাদের বিচরণটা অন্য ধরনের ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে আমার সাথে স্ত্রীগণের মধ্যে হাফসার সম্পর্ক সবচেয়ে বেশি ছিল এবং হাফসা আমাকে সাহায্য করতেন, আমি হাফসাকে সাহায্য করতাম এবং আমরা দুজন ছিলাম একটা হাতের মতো। জি। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পর্বে অনেক ঘটনা প্রবাহ আছে এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য সেগুলো ঘটিয়েছেন। তো এই ঘটনাগুলোর মধ্যে একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথাবার্তা বলতেন। এবং একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর সাথে একটু রাগারাগি করেছিলেন, যেটা আগে নারীরা পেত না। আগে তো জাহিলিয়া যুগে নারীদেরকে অবদমন করে রাখা হতো, তাদেরকে মানুষই মনে করা হতো না। ইসলাম তাদেরকে মর্যাদা দেওয়ার কারণে সেই মর্যাদাটা, সেই ডিগনিটিটা মদিনার নারীরা এনজয় করতো। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে একটু কথাবার্তা বললেন, তখন স্ত্রী তার জবাব দিল। তখন বলতেছেন যে আপনি আমি কথা বলাতে কষ্ট পাচ্ছেন, আপনার মেয়ে তো রসুলের সাথে কথা বলে, রসুলের কথার উত্তর দেয় এবং রসুল তাদের সাথে কথা না বলে সন্ধ্যা পর্যন্ত অতিক্রম করেছেন। এই ধরনের ঘটনা প্রবাহ ঘটেছে। মানে রসুল কোন মনে কষ্ট পেয়েছেন, তাদের সাথে কথা বলেন, হাফসার সাথে কথা বলেননি। ওমর দৌড়ে সেখানে গেলেন, সেখানে গিয়ে তার মেয়েকে শাসাইলেন এবং তার মেয়েকে বললেন যে তোমাকে যেন তুমি আল্লাহকে ভয় পাও, পরকালের শাস্তিকে ভয় পাও, আল্লাহর নবী যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তোমার পর অসন্তুষ্ট হয়ে যাবেন, পরে তুমি জাহান্নামী হয়ে যাবা। এই ধরনের অনেক কথাবার্তা তিনি বলেছেন। আরেকটি ঘটনা যেটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বেশি বলা যায়, সেটি হলো যে সূরা তাহরিমের যা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেটি ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা সান অনুযায়ী, যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাইরে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে তিনি মারিয়া কিপ্তিয়াকে ডেকে এনেছিলেন এবং তার সাথে কিছু সময় কাটিয়েছিলেন। যখন হাফসা এসে এটা দেখলেন তখন তিনি হাফসা খুব গোসা করলেন, রাগ করলেন এবং রাগ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর কখনো হাফসার সাথে একান্তে থাকবো না বা সময় দেব না। তো হাফসা রাদিয়াল্লাহু মারিয়া কিপ্তিয়া রাসূলের জন্য বৈধ ছিলেন এবং সেখানে হাফসার মনতুষ্টির জন্য তিনি তাকে নিজের জন্য হারাম করে নিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে যে ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক, যে তুমি কেন নিজের জন্য তা হারাম করে নিয়েছো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন, তুমি কি স্ত্রীদের সন্তুষ্টি চাও? অন্য একটি বর্ণনা অনুযায়ী যে তারা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আসরের পরে স্ত্রীগণের কক্ষে কক্ষে যেতেন। তো একদিন জয়নাব বিনতে জাহাজের ঘরে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং মিষ্টি পছন্দ করতেন, জয়নাব বিনতে জাহাজ উপহার হিসেবে কিছু মধু পেয়েছিলেন এবং সেই মধু তিনি জয়নাব বিনতে জাহাজের ঘরে যাওয়ার পরে জয়নাব বিনতে জাহাজ তাকে মধু দিয়েছে, তিনি মধু খেয়েছেন, সময় লেগেছে। এইটা সময় লাগার কারণে তারা কষ্ট পেয়েছে যে জয়নাবকে রাসূল বেশি সময় দিচ্ছে। তখন তারা তিনজন মিলে হাফসা, আয়েশা এবং সাফিয়া তারা পরামর্শ করলেন যে আমাদের ঘরে আসলে আমরা বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ বের হয়। মাগাফির থেকে একটা উদ্ভিদ যার ফুল থেকে মধু হতো। তখন তারা ঠিকই যখন রাসূলুল্লাহ বের হয়ে আসার ঘরে গেলেন, তিনি একই কথা বললেন, হাফসার ঘরে গেলেন, একই কথা বললেন। তখন রাসূলুল্লাহ এই মধুটাকে নিজের জন্য হারাম করে নিলেন যে আমি আর কখনো মধু খাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয়ে প্রচণ্ড পেয়েছেন এবং এই আয়াতটি নাজিল করেছেন। তো আমরা এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনা যে রাসূলুল্লাহ তাকে তালাক দিয়েছেন, তার এসব বিভিন্ন কারণে কষ্ট পেয়ে এক তালাক দিয়েছেন এবং 3 দিন আগে ফিরিয়ে নিয়েছেন। কিন্তু তালাক দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন তার কাছে যে আপনি হাফসাকে তালাক দিন না, হাফসাকে ফিরিয়ে নেন। কারণ হাফসা অধিক সারা রাত নামাজ পড়ে, হাফসা বেশি বেশি রোজা রাখে, কিন্তু সেই ইবাদতে এত বেশি সময় দেয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাকে বলছেন যে হাফসাই জান্নাতে আপনার স্ত্রী হবে, সুতরাং আপনি হাফসাকে ফিরিয়ে নিন। এখান থেকে আমরা বুঝতে পারি যে হাফসার সাথে রাসূলের সম্পর্ক বা আল্লাহর সাথে তিনি সম্পর্ক করে ফেলেছিলেন। তার চারিত্রিক মাধুর্য এত সুন্দর ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেটা পছন্দ করেছেন এবং রাসূল তাকে তালাক দেওয়ার পরে আল্লাহই তাকে জিবরিলকে পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে তারা কত মহৎ, কত মহিষী ছিলেন। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 হিজরিতে তিনি ইন্তেকাল করেন।